গয়ে মালদা না অয়ে মালদা? মালদা মানে তো ছিল গঙ্গা, গনি, গম্ভীরা আর গৌর। আর এখন নাকি আফিম, অস্ত্র আর অপরাধ। এই গ আর অয়ের বিরোধ ঘিরেই জমে উঠেছে মালদার ভোট যুদ্ধ। গ আর অয়ের সঙ্গে যোগ হয়েছে জ। একদিকে জাল নোট, অন্যদিকে জোট। একেবারে কোটি কোটি টাকার জাল নোট। ভারতের অর্থ ব্যবস্থাকে পঙ্গু করে দিয়ে এদেশে ঢোকানো হচ্ছে কারি কারি জাল টাকা, ছাপা হচ্ছে বিদেশে, তারপর বাংলাদেশ সীমান্ত হয়ে ঢুকছে মালদায়। গত কয়েক বছর ধরে এসব নিয়ে বারবার অভিযোগ উঠলেও এখনো বন্ধ হয়নি জাল নোটের কারবার। মালদার প্রত্যন্ত এলাকা, সীমান্ত এলাকায় এসে পৌঁছেছি আমরা। ওইদিকে বাংলাদেশ, এদিকে ভারত। আর যেখানে পা রেখেছি সে জায়গাটা হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর চুরি অনন্তপুর আউটপোস্ট। দুপা এগুলেই পড়ছে মোহাম্মদপুর গ্রাম। গোটা ভারতবর্ষে যে গ্রামকে নিয়ে এখন চর্চা চলছে, কারণ একটাই, অভিযোগ কোটি কোটি জাল টাকার কারবার চলছে এই সীমান্তকে ঘিরে। আর এই গ্রামকে ঘিরেই যাবতীয় অভিযোগ। আমরা একবার ঢু দেব সেই গ্রামেই। বারবার সামনে এসেছে এই গ্রামের নাম। জাল টাকার কারবারিরা এখান দিয়েই পাচার করছে জাল নোট। গ্রামের ছোট ছোট ছেলেদের ব্যবহার করছে ক্যারিয়ার হিসেবে। কালিয়াচক থানা এলাকার এই গ্রামের বহু কিশোর যুবক এখন জেলে। দুদিন আগে বিএসএফ এর হাতে গ্রেফতার হয়েছে নাসের নামে এক কিশোর। আমরা গেলাম তাঁর বাড়িতে। আমরা কেউ জানি না বাড়িতে। আচ্ছা, কে নিয়ে চলে গেছে? ওই মানুষের ইয়াতে পড়ে চলে গেছে। ধরা পড়লো কদিন আগে? কদিন আগে তো ই হলো 9 দিন না 10 দিন। বুধবার রাতে ধরে নিয়ে গেল। আরে কি বলছিল পুলিশ, কি বলছিল? বলতে পারবো কেউ জানে পুলিশ কি বলছিল আমরা কি জানি? আমরা কিন্তু কেউ পুলিশের কি জানাইনি। বক্তব্য ছিল? মানে পুলিশ এমনি তুলে চলে গেল? না জানি না, ধরেনি। কোনখানে ধরেছে জানি না। আমরা তো জানি না, বাড়িতে জানি না, সবাই সবাই জানে, আমরা জানি। ক্যাম্পে থেকে জানাচ্ছি। ভোলাকে লিয়ে আলো, বাড়ি থেকে ধরে আমরা কি বলতে পুলিশের পারবো? লিয়ে আলো, উঠিয়ে লিয়ে আলো। ছাড়েনি এখনো? না চালান দিছে। কতদিন হলো ওকে আটকে রেখেছে? ওটা ওলা হে হে আলো 7-8 দিন পাও, 7-8 দিন, 8-10 দিন আলো পাও। 8-10 দিন ওকে তুলে নিয়ে গেছে ভোলাকে। ও বাড়ি থেকে 1 লাখে 1000 এই হিসেবে পারিশ্রমিক পায় ক্যারিয়ার। পরিস্থিতি এতটাই বাড়াবাড়ি আকার নিয়েছে যে এখানে ঘাঁটি গেড়ে পড়ে থাকতে হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ কে। শুধু এনআইএ নয়, এখানে ঘাঁটি গেড়ে পড়ে রয়েছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। কারণ এখানে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর মালদার হাজার হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে আফিমের। বেআইনি এই চাষ বন্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। মোটা টাকা আসছে এই আফিম চাষ থেকে। মাঝে মাঝে আবগারি দপ্তর থেকে অভিযান চালানো হয় বটে, কিন্তু সেটা অনেকটাই লোক দেখানো বলে অভিযোগ। কারণ মাঝে মধ্যে 2-1 বিঘার আফিম ক্ষেত নষ্ট করে যে এই চাষ ঠেকানো যাবে না, আবগারি দপ্তরও তা বোঝে। এখানে 1 বিঘে জমিতে আফিম চাষ করলে পাওয়া যায় 3 কেজি আফিম আঠা। 10 কেজি আফিম আঠা থেকে তৈরি হয় 1 কেজি হেরোইন, যার মূল্য ন্যূনতম 1 কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা ঢোকে কার পকেটে? নিশ্চয়ই চাষিদের পকেটে নয়। চাষিরা হাতে পেলে হয়তো মালদা হতো দেশের সবচেয়ে ধনী জেলা, কিন্তু মালদা আজও অত্যন্ত দরিদ্র ও পিছিয়ে পড়া। তৃণমূলেরই একাংশের অভিযোগ, তাদের দলের নেতৃত্বের একাংশ এই অবৈধ ব্যবসা থেকে বিপুল অর্থ আদায় করছে তোলা হিসেবে। আমরা কথা বলবো দুলাল ঘোষের সঙ্গে। একসময় তিনি ছিলেন কালিয়াচক 3 নম্বর ব্লকের সহসভাপতি, এমনকি রাজ্য কমিটির সদস্য হয়েছিলেন তিনি। কিন্তু আজ দলে তিনি সাসপেন্ড, কারণ দলীয় সভাপতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। অভিযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফিং চাষ, ওনাকে আমি বললাম যে দেখেন, এই আমাদের যে দিদি এই দলে কিন্তু মানে বাজে জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারে না। তা আপনি আফিং চাষটাকে আপনি করিয়েন না। তো সমস্ত আফিং চাষের জন্য সবাইকে বিঘা প্রতি 8,000 10,000 টাকা করে নিত। আর বলছি যে তুমি তোলা আদায়। তার মানে তুমি জানো না দুলাল, যে এগুলো না নিলে আমি পরে ইলেকশন করতে পারবো না। চাষটা উনি করেন না, তোলাটা আদায় করেন না, উনি চাষ করেননি, কিন্তু ওনার ভাই ভাতিজা এবং কাকার ছেলে তারাও কিন্তু করেছিলেন। মোয়াজ্জেম সাহেবের বাড়ির পেছনেও 15-16 বিঘা চাষ হয়েছে। যদিও এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। তিনি এবার মালতীপুর কেন্দ্রে দলের প্রার্থী। দুলাল ঘোষ
কালিয়াচক 3 নম্বর ব্লকের যিনি সহসভাপতি ছিলেন, তিনি অভিযোগ করেছেন, আমাদের কাছে অভিযোগ করেছেন যে আপনি নাকি আফিম চাষ থেকে তোলা আদায় করতেন বিঘা প্রতি 10,000 টাকা করে, সেটা ভোটের কাজে লাগাবেন বলে। প্রথম কথা হলো দুলাল ঘোষ কোনো সহসভাপতি নয়, দলের কোনো পোর্টফোলিওতে ছিল না, এবং ওর কি কাজের সঙ্গে আমার সঙ্গে তুলনা করা ওর যোগ্যতা আছে কিনা আমি জানি না। আর রাজনীতি করতে এসেছি মানুষের জন্য, আমি অনেক বড় জায়গা থেকে এখানে এসেছি, ওই তোলাবাজি করার জন্য আসিনি, আফিম চাষ করার জন্য আসিনি। মোয়াজ্জেম অভিযোগ অস্বীকার করলেও গুঞ্জন কিন্তু থামছে না। দুলাল ঘোষকে সরিয়ে তার জায়গায় যাকে সহসভাপতি করেছিলেন মোয়াজ্জেম, সেই সুবোধ প্রামাণিককে গত মাসে গ্রেফতার করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এসবই এখন বিরোধী শিবিরের হাতে তুলে দিয়েছে জুৎসই অস্ত্র। দুয়ারে দুয়ারে ভোট প্রচারে এগুলিকে ব্যবহারও করছে তারা। আমরা এখানে এসে যে পা রেখে অভিযোগগুলো পাচ্ছি, জাল টাকা, আফিম চাষ, সেগুলো থেকেও পর্যন্ত দুর্নীতি হয়েছে এবং তোলা আদায় হয়েছে, এবং তৃণমূলেরই একজন ব্লক সভাপতি, তিনি তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছেন। আপনাদের কি মনে হয় ভোটে এই সমস্ত অর্থকড়ি সত্যি সত্যি খাটে ওদের? অবশ্যই খাটে। তাদের দেখবেন প্রচুর এলাকায় ফ্লেক্স, পোস্টার, তারপর মানুষকে টাকা পয়সা দেওয়া, মানে মালদা জেলায় বা অন্যান্য জায়গায়ও শুনবেন যে পোলট্রি খাওয়ানো, এটা একটা ট্রেন্ড ভোটের সময়। এত টাকা কোথা থেকে আসছে? মানুষ কিন্তু খুবই সজাগ, এবং তাই বলে আমরা খুব আশাবাদী যে মালদার মানুষ কংগ্রেসের পাশে আছে, এবং যেহেতু এবার জোট হয়েছে আরও প্রচুর মানুষ আমাদের দিকে এগিয়ে এসছে, এবং আমাদের সেই কারণেই মালদায় আমি যেটা বলতে পারি খুব কনফিডেন্টলি 12-0 হতে চলেছে। জেলা সভাপতির বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ, তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ উঠেছে, তখন আপনারা এটাকে কিভাবে দেখছেন? আপনারা কি কোথাও কথা বলেছেন যে এটা নিয়ে এনকোয়ারি হওয়া উচিত? ওনাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে, অবশ্যই এনকোয়ারি হওয়া উচিত এটা, এবং আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকেও জানিয়েছি, জনগণদেরকেও জানিয়েছি। আমরা আশা করছি সঠিক রেজাল্ট হবে। এমনিতেই মালদা এখনও কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি বলে পরিচিত। কয়েক দশক ধরে এখানে বামেদের বেগ দিচ্ছে তারা, কিন্তু তৃণমূল ক্ষমতায় বসার পর কংগ্রেসের সামনে ঘর রক্ষা করাই বড় চ্যালেঞ্জ। খোদ গণি পরিবারেই ভাঙন ধরিয়ে দিয়েছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল মাত্র একটি আসনে জিতেছিল। মানিকচক কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সাবিত্রী মিত্র। বাকি 11টি আসনের মধ্যে 8টি আসন জিতেছিল কংগ্রেস, 3টি আসন ছিল বামেদের দখলে। কিন্তু তৃণমূলের ঘোড়া কেনাবেচার রাজনীতির খপ্পরে ছবিটা পাল্টে যায় দ্রুত। একজন বাম ও 3 জন কংগ্রেস বিধায়ককে নিজেদের শিবিরে টেনে নিয়েছে শাসক দল, যাদের অন্যতম কংগ্রেস বিধায়ক ও গণি পরিবারের সদস্য আবু নাসের খান চৌধুরী। ফলে পরবর্তীতে সমীকরণ পাল্টে দাঁড়ায় কংগ্রেস 5, তৃণমূল 5, বাম 2। এবারের ভোটে অঙ্কটা পাল্টে দেওয়ার আশায় রয়েছে জোট। যদিও জোটের দাবিকে যথারীতি আমল দিচ্ছে না তৃণমূল। তাদের দাবি জোট সত্ত্বেও এখানে নজর কাড়া সাফল্য পাবে তৃণমূল। আই এম নট পারমিট, আমি আপনাকে বলছি আমি হস্তরেখাবিদ নই, তবে বলবো 12টা আমাদের প্রার্থী হয়েছে, আমাদের মধ্যে কোনো জোট হয়নি। 12টাই আমরা লড়াই দেব। এটুকু গলায় আত্মবিশ্বাসের সুরটা কিন্তু পাওয়া যায়, সেই কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরীকে পাওয়া যাচ্ছে না। কে বলে আত্মবিশ্বাস নেই? আত্মবিশ্বাস আছে বলে তো দেখছেন এখানে বসে এসে কথা বলছি সবারই সঙ্গে। আর আমি জানি না ওয়াই দেখছি সিপিএম পার্টি অ্যান্ড কংগ্রেস পার্টি উইথড্র দেয়ার সিম্বল অ্যান্ড অ্যালায়েন্স টুগেদার। তেল আর জল এক হয়ে গেছে। জোটের বক্তব্য, গত কয়েক বছরে মালদায় যা ঘটেছে তা সবই গিয়েছে শাসক দলের বিরুদ্ধে। জাল নোট, অস্ত্রের রমরমা আর আফিম চাষ ক্ষিপ্ত করে তুলেছে সাধারণ মানুষকে। এই অস্ত্র, জাল নোট আর হেরোইন শুধু মালদাই নয়, জাতীয় নিরাপত্তার সামনেও বড়সড় প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। ক্রমশ অসহ্য হয়ে উঠছে শহর মালদা, বাড়ছে প্রতিষ্ঠান বিরোধিতা। কিন্তু শাসক দলের ভরসা ছিল গয়ে গ্রামীণ ভোট, কিন্তু সেখানেও জয়ের জোট এসে সব হিসেব ওলট পালট করে দিয়েছে। সুতরাং বাম কংগ্রেসের এই চ্যালেঞ্জকে আদৌ কতটা মোকাবিলা করতে পারবে তৃণমূল কংগ্রেস, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে মালদা থেকে দীপক ঘোষ, এবিপি আনন্দ। নিবেদন করছে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম। মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা। ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড, দূর থেকে সুন্দর, কাছ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য।
সানরাইজ মশলা, স্বাদ জমাটি মশলা খাঁটি, লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি। এবং রিং পার্টনার দ্য টেলিগ্রাফ।